হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। রেমেডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধে 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। বাড়ির সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে এসেছি এবং একদম গান্ধী মেলার মেন গেট থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ভেতরে এসে দেখি, মেন গেট থেকে পেরিয়ে এসে সামনের দিকে দেখি প্রচুর ভিড় হয়েছে। আর আজকে হলো গান্ধী মেলার শেষ দিন। অনেক দিন ধরেই গান্ধী মেলা হচ্ছিল, একদম 5ই জানুয়ারি থেকে উদ্বোধন হয়েছিল। আর উদ্বোধনের দিন খুব সুন্দরভাবে পুরোটা সাজানো হয়েছিল এবং অনুষ্ঠানগুলো হয়েছিল খুব সুন্দর, কিন্তু আমাদের আসা হয়নি। ফোনেই দেখছিলাম, অন্যরা যে গেছে ফোনেই দেখছিলাম আমরা। বাবাদের কাজ ছিল, মায়েরও কিছু কাজ ছিল, সেই কারণে আর আমাদের আসা হয়নি। তো একদম শেষ দিন সবাই মিলে বেরিয়ে পড়লাম গান্ধী মেলাতে। তো এসেই দেখি প্রচুর ভিড় আর প্রচুর দোকানপাট বসছে। সামনে থেকেই এত দোকান, আরও ভেতরে না কত আছে। তো যাই আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা আছি বলতে আমি, বাবা, মা আর ভাই 4 জন মিলে এসছি আজকে মেলাতে। তো পুরো মেলাটা ঘুরবো এবং অনেক কিছু খাওয়া দাওয়া করব এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কোথায় কি হচ্ছে আর কতদিন হবে। মেন গেট থেকে ঢুকেই সামনে প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান, জিলিপি, মিষ্টি, রোল, চাউমিন, পকোড়া, এই সমস্ত সব দোকানপাট রয়েছে। আরও তো পান দোকান, পানের স্টলগুলো তো রয়েইছেই। তার এপাশে রয়েছে জামা কাপড়ের দোকান, ওইদিকে ফুচকা, চটপটির ওইগুলো স্টল বসছে। আর এই দিকটাতে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, কেননা সামনের দিকে ভীষণই ভিড় ছিল, সেই কারণে আমি, মা আর ভাই দাঁড়িয়েছিলাম। আর বাবা সামনের দিকে এগিয়েই চলে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি, এতটাই ভিড় ছিল সামনে। এরপরে আমরা চলে এসেছি মেলার একদম সামনে। তো মেলাতে প্রবেশ করার জন্য সামনে থেকে এই রকমের গেটটা করেছে, আর খুব সুন্দর লাগছে দেখতে গেটটা সামনে থেকে। আর তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে আজকে শেষ দিনে। আর তোমরা যারা কাঁথি থেকে আমার ভিডিওটা দেখছো, কারা কারা এই মেলাতে এসছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কাঁথি দারুয়াতে গান্ধী মেলা হচ্ছে, আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে আসতে। তো আমরা অটো করে এসছি, এরপরে আবার বাড়ি যখন যাব অটো করেই যাব। তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যে প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট রয়েছে। আর এই যে পাশাপাশি সব দেখছো, এগুলো হলো যারা নিজেরা হাতে তৈরি করে যেসব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, এগুলো এই সাইডে রয়েছে। আর এমনি দোকানগুলো একটু পরে সেই দিকটাতে রয়েছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, পরপর কি কি আছে এই মেলাতে সেটাও তোমাদের সাথে সবটাই তুলে ধরবো আমি। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো মিলন। মেলায় পরিচিত জনদের সঙ্গে দেখা হয় এবং ভাব বিনিময় হয়। একের সঙ্গে অন্যের সংযোগ ঘটে মেলায়। আমাদের সংস্কৃতিতে মেলার গুরুত্ব অসীম। মেলার প্রচলন অতি প্রাচীনকাল থেকেই মেলার প্রচলন ছিল আমাদের ভারতবর্ষে। তবে তখন মেলার আয়োজন হতো সুনির্দিষ্ট কিছু স্থানে এবং বৃহৎ পরিসরে। বর্তমানে দেশের প্রায় সব স্থানেই মেলা হয়। কোনোটির আয়োজন অনেক বড়, আবার কোনোটির ক্ষুদ্র। তবে মেলার আনন্দ এখন আগের মতোই রয়েছে। সাধারণত খোলা কোনো বৃহৎ স্থানে, যেখানে মানুষের চলাচল রয়েছে, তেমন স্থানেই মেলা অনুষ্ঠিত হয়। অনেক সময় স্কুল মাঠেও মেলা অনুষ্ঠিত হয়। দারুয়া গান্ধী মেলার প্রস্তুতিও ছিল বিশাল। অস্থায়ীভাবে বটগাছের চারদিকে দোকানপাট তৈরি করা হয়। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার জন্য একটি বড় মঞ্চ তৈরি করা হয়। কিছু কিছু মানুষ মূল স্থানে জায়গা না পেয়ে রাস্তার পাশে তাদের জিনিসপত্র নিয়ে বসার প্রস্তুতি নেয়।
মঞ্চের চারদিকে মাইক লাগানো থাকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলার সূচনা করেন। মেলা শুরু হতেই এতে জনস্রোত দেখা যায়। যে দোকানগুলো কাল পর্যন্ত খালি ছিল তা আজ কানায় কানায় নানা দ্রব্য সামগ্রীতে ভরে যায়। মানুষ রঙিন পোশাক পরে মেলায় প্রবেশ করে। ছোট ছেলে মেয়েদের চোখে মুখে আনন্দের ঝলক দেখা যায়। বৃদ্ধরাও ভিড় এগিয়ে মেলায় প্রবেশ করতে থাকে। মেলার চারদিক প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটি দোকানে মানুষ তাদের পছন্দের ও প্রয়োজনের জিনিসপত্র কিনতে শুরু করে। ছোট ছেলেমেয়েরা ভিড় করে মাটির খেলনা, বেলুন, বাঁশি আরও নানা জিনিসের দোকানে। নারীরা ভিড় করে প্রসাধন সামগ্রী ও চুড়ির দোকানে। এছাড়া কাপড়ের দোকানেও ভিড় লক্ষ্য করা যায়। পুরুষেরা তাদের পোশাকের দোকানের সামনে ভিড় করে। মেলার এদিকে মিষ্টির দোকান লক্ষ্য করা যায়। এখানে গরম জিলিপি কিনতে সবাই ভিড় করে। এছাড়া ছোলা ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, ভুট্টার খই, কনক ধানের খই, মুরকি, বাতাসা, হাওয়াই মিঠাই ও নানা রকমের মিষ্টি পাওয়া যায় মেলায়। সবাই এগুলো খেতে খেতে মেলায় ঘুরে বেড়ায়। মেলার একদিকে একটি লোক সাপের খেলা দেখাচ্ছিল, তা দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। এছাড়া ছোটোখাটো একটা সার্কাসের আয়োজনও ছিল। সন্ধ্যার সময় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের গান পরিবেশনের পর শুরু হয় যাত্রাপালা। মঞ্চে ভেলুয়া সুন্দরীর পালা পরিবেশন করা হয়। যাত্রাপালায় ভেলুয়া সুন্দরীর জীবনের দুঃখ দেখে অনেকেই আবেগাক্রান্ত হয়ে পড়ে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষ মেলার ইতি টানে। মেলায় মানুষের সম্প্রীতির এক বন্ধন তৈরি হয়। স্থানীয়ভাবে তৈরি জিনিসের একটি প্রদর্শনী হয় মেলায়। মানুষ তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারে মেলায় এসে। শুধু তাই নয়, এখানে অর্থনৈতিক বিষয়ও যুক্ত থাকে। একদল মানুষের উপার্জনের মূল উৎস হলো মেলা। এছাড়া ক্রেতারাও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য মেলার উপর নির্ভর করে। অনেকে মেলাকে ঘিরে বছরের বিকিনির বড় পরিকল্পনাও করে থাকে। বাঙালি সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে মেলা। মেলা সাধারণ কোনো আয়োজন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রথা, ইতিহাস ও ঐতিহ্য। মেলার মধ্য দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা গড়ে উঠেছে। শুধু গ্রামেই নয়, শহরেও মেলার আনন্দের উৎস। তাই তো মেলার দিনে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। মানুষকে আনন্দ দানের উদ্দেশ্যে সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই। তাই তো মেলা আজও আমাদের কাছে এত আকর্ষণীয়। প্রথম এই মেলা মাত্র 2 থেকে 3 দিনের জন্য অনুষ্ঠিত হতো, কিন্তু সেটা এখন বদলে গিয়ে প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত এই গান্ধী মেলা অনুষ্ঠিত হয়। সজীব অথচ অনাড়ম্বর এই মেলা শুরু হতো বৈতালিক সুরের মধ্য দিয়ে। নানা ভোজ্য সামগ্রী অনাথ শিশুদের মধ্যে বিতরণ করার মধ্য দিয়ে গ্রাম্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হতো। যে কোনো মেলাই সমাগম ছাড়া ফিকে হয়ে যায়। সূচনা লগ্ন থেকেই কাঁথির আশেপাশে গ্রামের লোক সারা দিন ধরে এই মেলাকে মুখরিত করে রাখত। মাঠে বসত নানা মনোহরী দোকান। সেসব দোকানে বিক্রি হতো মাটির পুতুল, খেলনা, ছোট ছোট ঘর সাজানো দ্রব্যাদি, মহিলাদের চুড়ি, গয়না, আরও কত কী। নানা অনুষ্ঠানে প্রচলিত ছিল, যেমন বাউল গান, যাত্রা গান প্রমুখ। গান্ধী মেলার আরও একটি আকর্ষণ হলো কাঁথির মানুষদের তৈরি সমস্ত হাতের তৈরি জিনিসপত্র
নবরাত্রের উৎসব। আর এই উৎসব দেখার জন্য শুধু কাঁথি বা কাঁথির পাশাপাশি গ্রামের মানুষরাই নয়, আরও ভিন্ন ভিন্ন গ্রামের মানুষরা এসে ভিড় করত। আস্তে আস্তে আশ্রম, বিদ্যালয় ও অন্যান্য গ্রামেগঞ্জের মানুষ প্রতিষ্ঠার পর মেলার পরিচালনার দায়িত্ব ক্রমে ট্রাস্ট বোর্ডের সদস্যদের হাত থেকে নিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হতো। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো আমাদের পুরো মেলাটা প্রায় ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি যেই জায়গাগুলোতে নাগরদোলা বসছে। তো এখানে একটা ঘোড়া এসেছিলো এবং সে একজনকে ধাক্কা দিয়ে চলে গেল, ওই জন্য একটু ওখানে সমস্যার সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর তারপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম এবং প্রথমে ভেবেছিলাম ভাই আর আমি একটু নাগরদোলায় বসবো। তারপরে ভাবলাম প্রচুর ঠান্ডা আর আমাদেরও ঠান্ডা লেগে গেছে, সেই কারণে যেহেতু শরীরটা ভালো নেই, সেই কারণে বললাম যে আজকে আর ওখানে বসবো না নাগরদোলাতে। পরের দিন যদি আবার আসি, ভাঙা মেলার দিন যদি আবার আসা হয়, তো তাহলে ওই দিনই ওখানে আমরা নাগরদোলাতে চড়বো। আর এইবারে এটা নতুন, আগের বছর যে আমরা এসেছিলাম এই হেলিকপ্টারের মতো এরকম নাগরদোলাটা ছিল না, এটা আমি প্রথম দেখলাম। যাই হোক, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আমাদের। এখান থেকে গিয়ে আমরা সামনের দিকে যাব। ছোট ছোট বাচ্চারা তাদের মতো করে খেলাধুলা করছে, নাচ গান চলছে পাশে, এবং সামনে রয়েছে মরণ কুয়া। তো আগের বছর ওইটাতে গেছিলাম, এবছরও যাব, সেও দেখা যাক কি হয়। আর সে পাশে রয়েছে নাগিন কন্যা। তো প্রায় সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখব। তারপরে আমরা চলে এলাম পাপড়ি চাট দোকানে। এই দোকানটা দেখেই অন্যান্য দোকানের থেকে এই দোকানটাতে প্রথমে অনেকটাই ভিড় ছিল, সেই কারণে আমরা ভাবলাম যে এটাতেই যাই, দেখি, খেয়ে দেখি যে কেমন বানিয়েছে। প্লেটটা তো সাজিয়েছে, খুবই সুন্দর লাগলো। তো সবাই মিলে খেয়ে দেখলাম, খুবই ভালো লেগেছে ওটা। তারপরে আমরা চলে এলাম এই প্লাস্টিকের যে ফুল এইসবের দোকানটাতে। সাজিয়েছে এমনভাবে দোকানটা চোখে দেখলেই আসতে ইচ্ছা হবে। আর ভেতরের যে ফুলগুলো রয়েছে খুব সুন্দর কালার, সব কিছু জাস্ট ওয়াও লাগছে। এখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে চলে এলাম আমরা লটারির টিকিট কাটার জন্য। ভাই প্রথমে আসার সময় ওখানে দেখছিল রিক্সাতে করে ওখানে লটারিগুলো বিক্রি করছিল, তো সেখান থেকে আর আমরা নিলাম না, একদম মঞ্চের সামনে সেই দুটো টিকিট নিয়ে নিলাম। ভাই সেটা দেখাচ্ছে, তো যাই হোক, দেখা যাক কি হয়। দুটো টিকিট তো কিনেছি, 5 টাকা করে নিল, দুটো 10 টাকা। তো তারপরে মেলা থেকে পুরো আমাদের ঘোরা হয়ে গেছে এবং সামনে দেখতে পাচ্ছ আবার সেই গেটের কাছে চলে এসেছি। পুরো ভেতরের দিক থেকে ঘুরে এবং তারপরে এপাশ দিয়ে রাস্তা বেরোনোর আছে, সেই বেরোনোর রাস্তা দিয়ে আবার সামনের দিকে আমরা পৌঁছে গেছি। এই দিকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর মেলাটার বাইরেও ভেতর দিকে তো দোকান আছে, সেটা তো তোমাদের দেখালাম, আর বাইরেও প্রচুর দোকান রয়েছে। এদিকে রয়েছে কভারের দোকান, কভার বলতে ফ্রিজের কভার, এসির কভার, এইসবের যে কভার ওইগুলো রয়েছে। তারপরে আমরা চলে এলাম এই জায়গাটাতে, এখানে অনুষ্ঠান হচ্ছিল। তোমরাও অনুষ্ঠানটা দেখো, আশা করছি ভালো লাগবে, খুব সুন্দর করে বাজাচ্ছে।
কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর ফোনে যখন টাইম দেখলাম প্রায় 9:30 বেজে গেছে, সেই কারণে আর অনুষ্ঠান দেখলাম না, সেখান থেকে উঠে চলে এলাম এবং সামনে এসে দেখি একটা ভুট্টার দোকান ছিল। ওখান থেকে একটা ভুট্টা আমরা কিনে নিলাম এবং সেটা খেতে খেতেই বাড়ি ফিরবো। তারপরে চলে এলাম চাউমিন দোকানে, এখান থেকে সবাই চাউমিন খেয়ে তারপরে বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।